18 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 2025 আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার সেটা ধরে রাখার মিশন বিরাট কোহলিদের সামনে। কতটুকু কি করতে পারবে, কত পথ যেতে পারবে, কিংবা দলটা সত্যিকার অর্থেই এবারও শিরোপার দাবিদার কিনা, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। ব্যাটিংয়ে আরসিবির মূল স্তম্ভ বহু বছরের মতো এবারও বিরাট কোহলি। গত আসরে 657 রান করা ওপেনার বিরাটকে এবারও নিজের ঘাড়ে দায়িত্ব নিতে হবে। অন্য ওপেনার ফিল সল্টের প্রধান কাজ হবে পাওয়ার প্লেতে ঝড়ো শুরু এনে দেওয়া। শুরু 6 ওভারে এই দুজন মিলে ভালো শুরু এনে দিতে পারলে আরসিবির ব্যাটিং নিয়ে চিন্তা করতে হবে না বেশি। টি-20 বিশ্বকাপে ভালো করা জ্যাকব ব্যাথেলের দিকে নজর রাখতে পারেন দর্শকরা। সেমিফাইনালে ভারতের সাথে সেঞ্চুরি করা এই তরুণ ব্যাটার দুর্দশায় ঢাল হয়ে দাঁড়াতে পারেন। অধিনায়ক রজত পাতিদারের কাঁধেও থাকবে বড় সড় দায়িত্ব। টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়ারা মিডল অর্ডারে শক্তি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। তবে আলাদা করে বলতে হবে স্লগার উইকেটকিপার জিতেশ শর্মার কথা। গত বছর শিরোপা এনে দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল অনেক বেশি। এবারের আসরে রান তাড়া করে ব্যাট করার ম্যাচগুলোতে ত্রাণকর্তা হয়ে উঠবেন তিনি। হুটহাট কোনো দিনে জ্বলে উঠতে দেখা যেতে পারে ক্যারিবিয়ান রোমারিও শেফার্ডকে। এবারও পেস ব্যাটারির দায়িত্বে থাকবেন ভুবনেশ্বর কুমার। পাওয়ার প্লেতে উইকেট এনে দিয়ে প্রতিপক্ষের উপর চাপ দিতে সিদ্ধ হস্ত তিনি। পেসার জশ হ্যাজেলউডের সার্ভিস শুরুর দিকে না পাওয়ার কারণে অবশ্য ভুগতে হতে পারে আরসিবিকে। তবে তিনি দলে যুক্ত হলে বোলিং লাইন আপ হবে অনেক বেশি শক্তিশালী। ম্যাচে যে কোনো জায়গায় মোড় ঘুরিয়ে দিতে পারার সক্ষমতা আছে এই দীর্ঘদেহীর। তার অভাবে ডেথ ওভারে বাহাতি পেসার ইয়াশ দয়ালের সাথে শ্রীলঙ্কান পেসার নুয়ান তুষারাকে তাই দায়িত্ব নিতে হবে বেশি করে। স্পিনে ক্রুনাল পান্ডিয়ার লক্ষ্য থাকবে মাঝের ওভারে রানের গতি কমানোর, আর সেই সুযোগে উইকেট ফেলার চেষ্টা চালাবেন লেগ স্পিনার সুয়াস শর্মা। সামগ্রিকভাবে বলতে গেলে আরসিবির মূল শক্তি ব্যাটিংয়ে। এমন অনেক আছেন যে বিপদের দিনে দায়িত্ব নিয়ে দাঁড়াতে পারবেন। যে কোনো প্রকারের পিচেই ভালো করার সক্ষমতা আছে এই দলের। আগে ব্যাট করে বড় সংগ্রহ আনা হোক কিংবা টার্গেটে ব্যাট করতে নেমে বড় লক্ষ্য ছুঁয়ে ফেলা, দুই অবস্থাতেই নিজেদের মাথা ঠান্ডা রেখে ভালো ফলাফল করতে পারবে এরা। হুট করে কেউ বড় ইনজুরিতে না পড়লে এমন সম্ভাবনা খুব কম যে ব্যাটিং নিয়ে বড় কোনো সমস্যায় পড়তে হবে। অন্যদিকে ব্যাটিংয়ের চেয়ে বোলিং এবার কিছুটা দুর্বল শুরুর দিকে। জশ হ্যাজেলউড থাকলে খুব বেশি চিন্তা করতে হতো না তাদেরকে, কিন্তু এর আগ পর্যন্ত খুব শান্তিতে থাকবে না বোলিং ইউনিট। বিশেষ করে ডেথ ওভারে ইয়াশ দয়াল ছাড়া বড় নাম কেউ না থাকার কারণে আরসিবিকে ভুগতে হতে পারে কিছুটা হলেও। মাঠে নামলে কি হবে তা আগে থেকে পুরোপুরি বলতে পারা না গেলেও আরসিবির প্লে অফে থাকার সম্ভাবনা থাকছেই। প্রত্যহ কাব্য, খেলা ৭১।